বান্দোয়ানের রায়কার জঙ্গল থেকে বাঘের আতঙ্ক। কাটতে না কাটতেই পুরুলিয়া হুড়ার রাকাব জঙ্গলে ভূতের আতঙ্ক। সেই ভূতের আতঙ্ক এতটাই ছড়িয়েছে যে স্কুল ছাত্ররা ওই এলাকার স্কুলে যেতে চাইছে না। আতঙ্ক কাটাতে মাঠে নেমে পড়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং ভারতের বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি। রবিবার সারা রাত্রি কাটিয়ে বিজ্ঞান মঞ্চের দল এলাকায় ভূতের আতঙ্ক কাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমার নাম মদন মাহাতো। আমার বাড়ি বাগাটাই। আমার নাম হচ্ছে অর্জুনজোড়া এলাকাতে। না, আমাদের কেশরগড় অঞ্চল, রাকাব জঙ্গল সংলগ্ন। রাকাব জঙ্গলে। হ্যাঁ, তো এখানে একটা আতঙ্কিত পরিবেশ সৃষ্টি হয়েছে, কি কারণে? এইগুলো আসলে একটা গুজব ছাড়ার কিছু নয়। আমরা এটাকে বিশ্বাস করি না। আমরা রেগুলারলি রাত্রিবেলাতে বাড়ি যাই, নিতান্তই যাওয়া আসা করি প্রতিদিনই। এটা গুজব ছাড়ার কিছু না। কিছু কিছু লোকের হয়তো কিছু ব্যক্তি স্বার্থ থাকতেই পারে, সেই কারণে হয়তো এই কাজটা করে থাকতে পারে আর কি। আজ তো বিজ্ঞান মঞ্চ আপনাদের সাথে রয়েছে, তো এখানে কি দেখলেন? কিছু নেই, কোনোদিনও কিছু পাইনি, ছোট থেকেই তো বড় হয়েছি। এখানে কিছু নেই, তো আর কি আলাদা করে ওনারাই কি দেখাবেন, আর আমরাই বা আলাদা করে কি দেখবো? গুজব কারা ছড়াচ্ছে? গুজব ফালতু আমাদের গ্রামের মানুষ ছড়ায় না। আমাদের মানে আমরা যাদের প্রয়োজনীয় রাস্তা এটা, সেই রাস্তার কেউ কিন্তু এই গুজবটা ছড়ায় না। যারা ওই দু একদিন করে যাওয়া আসা করে তারাই দেখতে পায়, জানি না আমরা কিভাবে তারা দেখতে পায়। আমরা তো কোনোদিনও কিছু দেখতে পাইনি। ওই তো বললাম, কিছু একটা ব্যক্তি স্বার্থ হতে পারে, আবার এই গুজবের মধ্যে একটা আলাদা আনন্দ হয়তো তারা নিচ্ছে, এরকমটাও হতে পারে। আসল উদ্দেশ্য আনন্দই বটে। এলাকার মানুষের কাছে কি বার্তা দিবেন? আপনিও তো এই এলাকার মানুষ। এলাকার মানুষের কাছে আমার একটাই বার্তা থাকবে যে তারা প্রতিদিনের কাজ প্রতিদিনের মতো করুক, যেমন আগেও করতো। আলাদাভাবে ভাবার কিছু নেই, ভয়েরও কোনো কারণ নেই, ঠিক আছে? তারা প্রতিদিন, বিশেষ করে বাচ্চাদের কাছে যারা স্কুলে পড়াশোনা করে, তারা যেন প্রতিদিন স্কুলটা ঠিকঠাক মতো করে। আর যেহেতু একটা গুজব রটিয়েছে, সেই কারণে প্রশাসনের কাছ থেকে একটাই অনুরোধ, তারা যেন কিছু একটা ব্যবস্থা করে যাতে সাধারণ জীবনযাপনটা শুরু হয় এলাকাতে। কি নাম আপনার? মদন মাহাতো, বাড়ি বাঘাটাই।